ফুপু আম্মা তার সম্পত্তি রাস্তার একটা ছেলেকে দিয়ে দিবে। ওই ছেলেকে যেভাবে হোক রাস্তা থেকে সরাইতেই হবে। খুন করবা? ওই শালার মুগ্ধকে কৌশলে রাস্তা থেকে সরাতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, কখনো ভেবে দেখেছেন এক মুহূর্তে জীবনের মোড় কিভাবে ঘুরে যেতে পারে? কোটি কোটি টাকার সম্পত্তি কি এক সাধারণ মেহনতি পরিবারের ভাগ্য বদলে দেবে, নাকি পেছনে লুকিয়ে থাকা ষড়যন্ত্র কেড়ে নেবে সব শান্তি? আজ সত্যের মৃত্যু নেই নাটকের ৭৭তম পর্বে এমনই কিছু রহস্য ও কূটচাল উন্মোচিত হয়েছে, যা মিস করলে নাটকের সবচেয়ে বড় টুইস্টই আপনার অধরাই থেকে যাবে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় সালাউদ্দিন, আমিনা ও মুগ্ধ তাদের নতুন বিলাসবহুল বাড়িতে পা রাখে। কিন্তু এই বড় শহরের আধুনিক পরিবেশ আর আলিশান জীবনের সাথে মানিয়ে নিতে সালাউদ্দিনের ভেতরে এক অজানা ভয় আর অনিশ্চয়তা কাজ করছে। অন্যদিকে কামরান ও লিপির হঠাৎ আগমন এবং কুপির বিশাল সম্পত্তি দখলের লোভ পুরো পরিবেশকে এক থমথমে রূপ দেয়। গ্রামের বাড়িতে মঈন ও মিম ঢাকায় থিতু হওয়ার জন্য সম্পত্তির অংশ চাইছে, যার কারণে পরিবারটির ভেতরের ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। আজকের পর্বের সবচেয়ে আকর্ষণীয় দিক হল কামরান ও লিপির চালবাজি। যখন তারা জানতে পারে যে খালাম্মা কুপি তার সমস্ত সম্পত্তি মুগ্ধর নামে লিখে দিতে চাইছেন, তখন তাদের ভেতরের হিংসা আর স্বার্থপরতা পুরোপুরি প্রকাশ পায়। তারা মুগ্ধ ও সালাউদ্দিনকে পরিবারের সামনে কাজের লোক বানিয়ে অপমান করার চেষ্টা করে, কিন্তু খালাম্মার দৃঢ় জবাবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু এখানেই শেষ নয়। কামরান ও লিপি সরাসরি সংঘর্ষে না গিয়ে এখন এক বিষাক্ত ফাঁদ পাতার পরিকল্পনা করছে। তারা জানে মুগ্ধকে খালাম্মার চোখ থেকে না সরাতে পারলে এই কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। আবার অন্যদিকে সালাউদ্দিনের সরলতা এবং অতীতের দুঃখ কষ্টের স্মৃতি তাকে বারবার তাড়া করে ফিরছে। সে যে সুখের দেখা পেয়েছে তা কতদিন টিকবে, এই আশঙ্কাই এখন গল্পের মূল মনস্তাত্ত্বিক টানাপোড়েন। অনেক দর্শক বিষয়টি খেয়াল করেননি, কিন্তু এই পর্বে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লু লুকিয়েছিল। প্রথমত, কামরান যখন লিপির সঙ্গে ষড়যন্ত্র করছিল, তখন সে স্পষ্ট বলেছে ওকে ফাঁদে ফেলতে হবে, তার জন্য একটা মিষ্টি ফাঁদ তৈরি করতে হবে। এই মিষ্টি ফাঁদ শব্দগুচ্ছ মোটেও সাধারণ কোনো কথা নয়। এটি ইঙ্গিত করে তারা হয়তো মুগ্ধর সরলতার সুযোগ নিয়ে কোনো সাজানো ঘটনা বা মিথ্যা অপবাদ দিয়ে তাকে খালাম্মার কাছে অপরাধী প্রমাণ করতে যাচ্ছে। দ্বিতীয়ত, গ্রামের বাড়িতে মঈন ও মিয়ামের ঢাকা যাওয়ার সিদ্ধান্ত এবং বাবার বাড়ি বিক্রির যে গুঞ্জন ছড়িয়েছে, তার পেছনেও কোনো গভীর চক্রান্ত থাকতে পারে। তিব্বত যেভাবে মুগ্ধকে শহরের কায়দা কানুন ও শুদ্ধ ভাষা শেখানোর দায়িত্ব নিচ্ছে, তা মুগ্ধর চরিত্রে এক বড় পরিবর্তনের পথ তৈরি করছে। গল্পের বর্তমান গতি প্রকৃতি বিশ্লেষণ করলে আগামী পর্বে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। প্রথমত, কামরান ও লিপি মুগ্ধকে কোনো আর্থিক তছরূপ অথবা সম্মানহানিকর কোনো মিথ্যা ঘটনায় ফাঁসানোর ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু করতে পারে। তবে মুগ্ধ যেহেতু দিনে দিনে আরও সচেতন ও শিক্ষিত হয়ে উঠছে, সে হয়তো এত সহজে তাদের ফাঁদে পা দেবে না। দ্বিতীয়ত, গ্রামের বাড়ি বিক্রির প্রকৃত সত্য সামনে আসবে, যা মঈন ও মিয়ামের পারিবারিক সম্পর্কের ওপর নতুন করে ধাক্কা দেবে। এই ঘটনাটি গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে এবং সালাহুদ্দিনের জীবনে আবার সেই অতীতের কালো মেঘ ডেকে আনতে পারে। কামরান ও লিপির এই মিষ্টি ফাঁদ কি মুগ্ধর সৎ জীবনকে বিপদে ফেলবে, নাকি খালাম্মার ভালোবাসাই মুগ্ধকে সব চক্রান্ত থেকে রক্ষা করবে? আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। নাটকের পরবর্তী পর্বের রহস্য ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ। আজকের পর্বের শুরুতেই দেখা যায় সালাউদ্দিন, আমিনা ও মুগ্ধ তাদের নতুন বিলাসবহুল বাড়িতে পা রাখে। কিন্তু এই বড় শহরের আধুনিক পরিবেশ আর আলিশান জীবনের সাথে মানিয়ে নিতে সালাউদ্দিনের ভেতরে এক অজানা ভয় আর অনিশ্চয়তা কাজ করছে। অন্যদিকে কামরান ও লিপির হঠাৎ আগমন এবং কুপির বিশাল সম্পত্তি দখলের লোভ পুরো পরিবেশকে এক থমথমে রূপ দেয়। গ্রামের বাড়িতে মঈন ও মিম ঢাকায় থিতু হওয়ার জন্য সম্পত্তির অংশ চাইছে, যার কারণে পরিবারটির ভেতরের ফাটল স্পষ্ট হয়ে উঠেছে।
আজকের পর্বের সবচেয়ে আকর্ষণীয় দিক হল কামরান ও লিপির চালবাজি। যখন তারা জানতে পারে যে খালাম্মা কুপি তার সমস্ত সম্পত্তি মুগ্ধর নামে লিখে দিতে চাইছেন, তখন তাদের ভেতরের হিংসা আর স্বার্থপরতা পুরোপুরি প্রকাশ পায়। তারা মুগ্ধ ও সালাউদ্দিনকে পরিবারের সামনে কাজের লোক বানিয়ে অপমান করার চেষ্টা করে, কিন্তু খালাম্মার দৃঢ় জবাবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু এখানেই শেষ নয়। কামরান ও লিপি সরাসরি সংঘর্ষে না গিয়ে এখন এক বিষাক্ত ফাঁদ পাতার পরিকল্পনা করছে। তারা জানে মুগ্ধকে খালাম্মার চোখ থেকে না সরাতে পারলে এই কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। আবার অন্যদিকে সালাউদ্দিনের সরলতা এবং অতীতের দুঃখ কষ্টের স্মৃতি তাকে বারবার তাড়া করে ফিরছে। সে যে সুখের দেখা পেয়েছে তা কতদিন টিকবে, এই আশঙ্কাই এখন গল্পের মূল মনস্তাত্ত্বিক টানাপোড়েন। অনেক দর্শক বিষয়টি খেয়াল করেননি, কিন্তু এই পর্বে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লু লুকিয়েছিল। প্রথমত, কামরান যখন লিপির সঙ্গে ষড়যন্ত্র করছিল, তখন সে স্পষ্ট বলেছে ওকে ফাঁদে ফেলতে হবে, তার জন্য একটা মিষ্টি ফাঁদ তৈরি করতে হবে। এই মিষ্টি ফাঁদ শব্দগুচ্ছ মোটেও সাধারণ কোনো কথা নয়। এটি ইঙ্গিত করে তারা হয়তো মুগ্ধর সরলতার সুযোগ নিয়ে কোনো সাজানো ঘটনা বা মিথ্যা অপবাদ দিয়ে তাকে খালাম্মার কাছে অপরাধী প্রমাণ করতে যাচ্ছে। দ্বিতীয়ত, গ্রামের বাড়িতে মঈন ও মিয়ামের ঢাকা যাওয়ার সিদ্ধান্ত এবং বাবার বাড়ি বিক্রির যে গুঞ্জন ছড়িয়েছে, তার পেছনেও কোনো গভীর চক্রান্ত থাকতে পারে। তিব্বত যেভাবে মুগ্ধকে শহরের কায়দা কানুন ও শুদ্ধ ভাষা শেখানোর দায়িত্ব নিচ্ছে, তা মুগ্ধর চরিত্রে এক বড় পরিবর্তনের পথ তৈরি করছে। গল্পের বর্তমান গতি প্রকৃতি বিশ্লেষণ করলে আগামী পর্বে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। প্রথমত, কামরান ও লিপি মুগ্ধকে কোনো আর্থিক তছরূপ অথবা সম্মানহানিকর কোনো মিথ্যা ঘটনায় ফাঁসানোর ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু করতে পারে। তবে মুগ্ধ যেহেতু দিনে দিনে আরও সচেতন ও শিক্ষিত হয়ে উঠছে, সে হয়তো এত সহজে তাদের ফাঁদে পা দেবে না। দ্বিতীয়ত, গ্রামের বাড়ি বিক্রির প্রকৃত সত্য সামনে আসবে, যা মঈন ও মিয়ামের পারিবারিক সম্পর্কের ওপর নতুন করে ধাক্কা দেবে। এই ঘটনাটি গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে এবং সালাহুদ্দিনের জীবনে আবার সেই অতীতের কালো মেঘ ডেকে আনতে পারে। কামরান ও লিপির এই মিষ্টি ফাঁদ কি মুগ্ধর সৎ জীবনকে বিপদে ফেলবে, নাকি খালাম্মার ভালোবাসাই মুগ্ধকে সব চক্রান্ত থেকে রক্ষা করবে? আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। নাটকের পরবর্তী পর্বের রহস্য ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।